হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নুল আবেদিন কেমন আসসালাম। আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হাল আনতা মারিজ? আপনি কি অসুস্থ নাকি? লা আনা মাফি মারিজ। ফালিমা তাহুসসু বিকা কাল মারাদ? হুজুর, এটা বুঝি নাই, আগেরটা বুঝছি। অসুস্থতার মতো মনে হচ্ছে আপনাকে। হুজুর, অসুস্থতা বলতে একটু পড়তেছি তো এই জন্য মানে মানে একটু চাপ বেশি এই হচ্ছে। ও ইয়ে আল্লাহ। তো হুজুর ভালো আছেন তো হুজুর? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে হুজুর? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি আজকে বিকেলে। হুজুর ভালো। হুজুর, হ্যাঁ, বলেন। আমগুলো তো পরীক্ষা তো চলে আসতেছে, আমাকে তো কোনো কিছু তো বলে দিচ্ছেন না তো আপনি। পুরা কিতাব পড়তে হবে, পুরা কিতাব, কোনো বলা বলি নাই। হুজুর, হুম। একটু দয়া করেন না আমাদের উপরে হুজুর। মানে এগুলো এমন কিতাব যে কিতাবের কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সব পড়তে হবে। হুজুর, আমরা তো এই যে প্রতিদিনই চেষ্টা করি বুঝছেন হুজুর, এই মানে আপনার এই একটু একটু আনতে মানতে এমনতে আনতে এই কিতাবটা বেশি বেশি পড়ানো হয়। আমার তো নিয়ত আছে হুজুর, একেবারে আখের পর্যন্ত এই কিতাবটা সাথে নিয়ে নিয়ে থাকবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, ওভাবে থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, গত সপ্তাহে কি পড়া ছিল বলেন দেখি জয়নুল আবেদিন। হুজুর, গত সপ্তাহে সিসিলে পড়া ছিল পঞ্চম বাব কারুমা ইয়েক্রুমো, পরে আপনি দিয়েছিলেন যে আবার আরেকটা বাব, প্রথম বাব হাসিবা ইয়াহসিবু। আচ্ছা, তো কারুমায় এক মধ্যে গর্দান দেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এক শ্বাসে অত স্পিরিটও হবে না ইনশাআল্লাহ, চেষ্টা করি আল্লাহ কর্তৃক পর্যন্ত বোঝায়। স্পিড হওয়া জরুরি না, বিশুদ্ধ হওয়া এবং সঠিকভাবে বলতে পারা এটাই যথেষ্ট। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারিমুন আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম والظرف منه مكرم والآلات منه مكرم ومكرمات ومكرم وتسنيتهما مكرمان ومكرمان والجمع منهما مكارم ومكارم أفعال التبديل منه أكرم والمؤنث منه مكرم কুরমা। والمؤنث منه كرمة والمؤنث منه كرمة وتثنيتهما أكرمان وكرميان والجمع منهما أكرمون وأكاريم وكرام وكرميات. মাশাআল্লাহ, ভালো কুরমা খাইছেন দেখছি। এই জন্য কুরমা খাওয়াতে ভালো একদম টান দিছেন। মাশাআল্লাহ। আচ্ছা, বলেন দেখি জয়নুল আবেদিন, আহ আকরামু এটা কোন সিগা? বস কি? হুজুর, আকরামু হুম। আকরামু হুজুর, এটা হইতে যায় আমর হাজির মারুফ উক্রমু। इसमें तफदील। এই যেমন মুখস্থ করতেছেন, মুখস্থ করার পাশাপাশি খেয়াল করতে হবে, ভালো করে মজবুত করতে হবে। ঠিক আছে? জি হুজুর। আকরামু, জি 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 হুজুর, ইসমে তাবদীল। হুম। কোন সিগা? এটা হইছে ওয়াহিদ মুযাক্কার হুজুর। হুম।
মাশাআল্লাহ, এই তো হয়েছে। অর্থ কি হবে? অর্থ হইছে অধিক সম্মানিত একজন পুরুষ। মাশাআল্লাহ। আচ্ছা, আর কে আছে দেখি? শেখ সাদি, জি লাব্বাইক। এরপর আব্দুল রহিম, এরপরে বলবে আসাদুল। শেখ সাদি, আপনি বলেন হাসিবা ইয়াহসিবুদে গতান বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইহসাবু হিসবান ওয়া হুসবানান ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব। আয-যারফু মিনহু মাহসুবুন ওয়াল আলা মিনহু মিহসাবুন ওয়া মিহসাবাতুন ওয়া মিহসাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবান ওয়া মিহসাবান ওয়াল জাম'u মিনহুমা মাহাসিব ওয়া মাহাসিবু। আফআলুত তাফদীল মিনহু আহসাব ওয়াল মুআন্নাস মিনহু হুসবা وتثنيتهما أحسبان وحسبيان والجمع منهما أحسبون وحاسيب وحسب وحسبيات. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন দেখি হুসাবুন কোন সিগা, বহস কি? حسب হলো ইসম তাফদীল, জমা মুআন্নাস, অধিক ধারণাকারিণী সকল স্ত্রী। মাশাআল্লাহ। আচ্ছা, মিহসাবাতুন, বলেন দেখি মিহসাবাতুন। মিহসাবাতুন ইসমে আলা। আর সিগা? মিহসাবুন নাকি মিহসাবাতুন, কোনটা উস্তাদ জি? মিহসাবাতুন। মিহসাবাতুন ইসমে আলা ওয়াহিদে বুসতা। অর্থ কি হবে? অর্থ হলো ধারণা করার একটি মাধ্যম যন্ত্র। মাশাআল্লাহ, মধ্যম যন্ত্র। মধ্যম যন্ত্র বলছে বুসতা। আচ্ছা, এই তো শেখ সাদি মোটামুটি ভালোই করতেছে। আচ্ছা, আর কে আছে? বেলাল, বেলাল বলেন দেখি কারুমা একটু মধ্যে করদান। বেলাল কথা বলে না কয়েকদিন থেকে। আব্দুর রহিম লস্কর, আপনি বলেন দেখি। যে আমার একটু কাঁচা আছে ওই জন্য পড়ছি মনে মনে। বেলাল ভাই মুরাকাবাত পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বেলাল মনে হচ্ছে যে ইফাক্কিরু ফিকরান কাসীরান। হুজুর, হ্যাঁ, আমি হাসিবা ইয়াহসিবু এটা দিয়ে গর্দানটা দিমু হুজুর একটু দেন দেন দেন। মাশাআল্লাহ, নিজ আগ্রহে বলতেছেন, দিবেন না কেন? যদি বলতেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, জয়নাল আবেদিন একটু। মাস্তুরাত তো আছে নাকি? মাস্তুরাত কাউকে দেখতেছি না। আচ্ছা, নাই। আচ্ছা, আছে তাহলে বলেন। ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার আছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না। তাহলে ও ফাতেমা আক্তার, বের হয়ে গেছে। ফাতেমা আক্তার ছিল। আসলে আপনারা একটু খবরটা পৌঁছাই দিবেন যে ওই কারোমা এক রুমতে গর্দানটা লিখে যেন পাঠায়, আরবিতে শুধু। জি। আচ্ছা, বলেন বেলাল। কি বলে যে জয়নুল আবেদিন বলেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হুসিবা ইয়াহসাবু حسبا وحسبانا فهو محسوب. الأمر منه احسب والنهي عنه لا تحسب والظرف منه محسب والآلات منه محساب ومحسبات ومحساب وتثنيتهما محسبان ومحسبان والجمع منهما محاسب ومحاسب. أفعال التبديل منه أحساب والمؤنث منه حسبا وتثنيتهما أحسبان وحسبيان والجمع منهما أحسبون وأحاسب وحساب وحسبيات. মাশাআল্লাহ, জয়নুল আবেদিন ভালোই মেহনত করতেছে, এটা বুঝতেছেন শেখ সাদি? কষ্ট করে কথা মুখস্থ করতেছে। জি। এই জন্য একটু সহযোগিতা করেন জয়নুল আবেদিনকে।
উস্তাদ জি, জি। আপনার ওই যে ইসমে মুস্তাকের শেষ অনুশীলনগুলি এটা একটু বুঝাইয়া দেন হ্যাঁ, আমাকে। সিগা ও ক্লাসে বসন্ত আগে সহ। ক্লাসে আগে বুঝাই দেবো না ক্লাস করে? না, এখনই উস্তাদ জি বলে মনে থাকবে না। আচ্ছা, কোথায় ওই যে এটা? লাস্টের আর কি অনুশীলন গুলো, এই যে সিগা ও বহাস গুলো, মিফতাহুন, মাসমুউন, যাহিবুন, এটা কয়েকটা বুঝে আর কয়েকটা বুঝতেছি না। কোন ভাবের বলেন? এই যে মিজান, এটা এটা কোনটা? মিসওয়াকুন। তারপর আফদলু, এটা তো বুঝছি, এটা হলো যে আপনার এই ইসমে তাফদিলের। মাসজিদুন, এটা হলো যে ইসমে আহ জরফের। মাসমুউন, এটা বুঝি না। মিফতাহুন একটু। কোথায় আছে জয়নুল আবেদিন শেখ সাদি? ওই যে ইসমে মুশতাকের লাস্টে অনুশীলনটা। তাহলে মিজানে যেতে হবে। জি, মন সাহেবের আগে। সেটাই কইতে আছে, তাহলে আর একটা কিতাবে যেতে হবে এখন। তাহলে এটা শেষ করে দেই, তারপরে যাচ্ছি, বেশি ভালো হতো না? জি আচ্ছা ওস্তাদ জি। তাহলে অন্য কিতাবে যাবো, তখন এরা এটা পড়তে থাকবে, আপনাকে তখন ওখানে ওটা নিয়ে যাবো নি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি কে কে আসলো। মঞ্জুর সাহেব, আপনি পারবেন হাসিবা হাসিবু দিয়ে গর্দান দিতে? জি না হুজুর। না পারলে কেমন করে হবে বলেন? মিজানের এগুলো তো কাটা রাখা যাবে না। মিজান সাহেব। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দিগজানটা, আমার নেটও প্রবলেম করতেছে, তো এজন্য কথা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। নাহনু নাযুন্নু বিকা নাহনু নাযুন্নু বিআন্নাকা তুফাক্কিরু ফিকরান কাসীরান। আর ভাবছি আপনি মনে হয় অনেক গভীর মুরাকাবায় আছেন, বিলাল। আমি আচ্ছা, বলেন। হাসিবা এটা তাসরিফ এটা বলি আমি। হ্যাঁ, বিসমিল্লাহির দেন। রহমানির রহিম। হাসিবা ইয়াহসিবু হাসবান ওয়া হিসবান হিসবানান ফাহুয়া হাসিবুন ওয়া হাসিবা ইহসাবু হাসবান ওয়া হিসবানান ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব। والظرف منه محسب والآلة منه محسب ومحسبة ومحساب وتثنيتهما محسبان ومحسبان والجمع منهما محاسب ومحاسب. أفعال التفضيل منه أحسب والمؤنث منه حسبة وتثنيتهما أحسبان وحسبيان والجمع منهما أحسبون وحاسب وحساب وحسبيات. আচ্ছা, আফআলুত তাফজিল মিনহু কি বললেন? আহসাবু বলছেন না أفعال হাসিবু? التفضيل منه أحسب. হুম হুম। আচ্ছা, বলেন দেখি মাহাসিবু এটা কোন বহসের? মাহাসিবু इसमें आला ভালো করে বলেন, মাহাসিবু। इसमें आला जमा ইসমে আলা জমা মাহাসিবু আছে না মিহসাবুন আছে? محاسب इसमें आला जमा है। इसमें जरफ हुजूर, इसमें जरफ, इसमें आला। মাহাসিবু ইসমে জরব জমা মাহাসিবু। महासिबु, মাহাসিবু মাহাসিবু। महासिबु हुजूर, इसमें जरफ, इसमें आला। হুম।
ইসমে জরব। আচ্ছা, শেখ সাদি বলেন দেখি মাহাসিবু এটা কোন সিগা? এটা হুজুর এটা হচ্ছে জমা। জমা তো কিসের জমা, বহস কি? ইসমে জরব হবে কি? ইসমে জরব, আযরফু মিনহু আছে না, আযরফু মিনহু মাহসিবুন, তারপরে হলো তাসনিয়াতু মাহসিব আল জামউ মিনহুমা, তাসনিয়াতুহুমা কোথায় আছে, মাহসিবানে, আল জামউ মিনহু মাহাসিবু মাহাসিবু, ঠিক আছে? এই যে আল জামউ মিনহুমা হুজুর হুজুর এটা মনে হইব ইসমে জরব জমা। ইসমে জরব জমা সগীর উস্তা হবে হুজুর। সগীর ইসমে সগীর জরবের মধ্যে সগীর কবির উস্তা গুলো কোথেকে আসবে পাগল? জমা হবে, জি হুজুর জমা। আচ্ছা, তাহলে আমরা পড়ার মধ্যে যাই, দেখি কে আছে। জয়নুল আবেদিন, শেখ সাদি, আব্দুল লস্কর আছে। তাহলে আমরা পড়ায় চলে গেলাম। জি নাজমুল মোল্লা, আপনি যে জি কিছু বলেন। ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আমি তো এক্ষুনি আসলাম তালিম ফালিম পড়ে। আমাদের কেউ তালিম পড়তে পারে না, সব কটা বুড়ো লোক, আমি একাই ছাড়া। ও 15 মিনিট আগে এসছে ওস্তাদ। আচ্ছা, তা আমরা শুরু করতে পারি তাহলে পড়া। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সুলাসি মুজাররদ এর সাজ এর 3 বাবের 2 নম্বর বাব। প্রথম নম্বর বাব হাসিবা ইয়াহসিবু, আর 2 নম্বর বাব হলো ফাদিলা ইয়াফদুলু। ফাদিলা ইয়াফদুলু এই বাব আজকে আমরা পড়ব। এটা মাজি তো হাসিবার মতোই, কিন্তু মুজারেটা নাসারার মতো। ইয়াহসিবু যেমন দরবার মতো ছিল, এখানে মুজারেটা হবে নাসারার মতো। অর্থাৎ এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি যে এই বাবের ফাদিলা ইয়াফদুলু এই বাবের আলামত হলো আইন কালমা, মাজির আইন কালমা কাসরা হবে, আর মুজারের আইন কালমা পেশ হবে। এটা এখানে বলবে, দেখেন ফাইলা ইয়াফউলু এর ওজনে বা ছন্দে ফাদিলা ইয়াফদুলুটা। এভাবে চিহ্ন হলো মাজি এর আইন কালিমা জের যুক্ত এবং মুজারের আইন কালিমা পেশ যুক্ত হওয়া। মাজির আইন কালিমায় দত আইন কালিমা মাজির জের হয়েছে, ইয়াফদুলু মুজারের আইন কালিমা দত এটা পেশ হয়েছে। যথা আল ফাদলু বৃদ্ধ হওয়া, জয়ী করা, জয়ী করা। আল ফাদলু বৃদ্ধ হওয়া, জয়ী করা। মাসদার থেকে এভাবে অবদান হলো এ। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি জি শোনা যাচ্ছে। তাহলে সুলাসি মুজাররাদের ছিল 8 বাব। এর মধ্যে আজকে আমরা পড়লাম 7ম নম্বর বাব। সেটা কি? ফাদিলা ইয়াফদুলু, অর্থাৎ এর মাজির আইন কালমা কাসরা হবে আর মুজারের আইন কালমা পেশ হবে, যেমন ফাদিলা ইয়াফদুলু। আচ্ছা, আমরা 7টা বাব পড়ছি। 7টা বাব কি কি এগুলো আমাদের মুখস্থ বলতে হবে। 1 নম্বর নাসারা ইয়ানসুরু, 2 নম্বর দরাবা ইয়াদরিবু, 3 নম্বর সামিয়া ইয়াসমাউ, 4 নম্বর ফাতাহা ইয়াফতাহু, 5 নম্বর কারুমা ইয়াকরুমু, 6 নম্বর হাসিবা ইয়াহসিবু, 7 নম্বর আপনার ফাদিলা ইয়াফদুলু, 8 নম্বর কাদা ইয়াকাদু। এ হলো মোট সুলাসি মুজাররদের 8 বাব। এর মধ্যে সবগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, অনেক 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 সিগা এগুলো থেকে। তবে এর মধ্যে ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু এগুলো একটু কম, কাদা ইয়াকাদু এগুলো একটু কম, হাসিবা ইয়াহসিবু কম হলো, এগুলো ব্যবহার আছে অন্যদের তুলনায় অনেক বেশি। যদিও এগুলোর তুলনায় এই যে নাসারাংশ এগুলোর তুলনায় একটু কম, কিন্তু অন্যান্য বাবের তুলনায় এগুলো আবার বেশি ব্যবহার হয়। অর্থাৎ
সোজা কথা এই 8টা বাব খুবই গুরুত্বপূর্ণ এবং এই 8টা বাবের ব্যবহার কোরআন এবং হাদিস এবং আরবি কিতাবের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এই জন্য প্রত্যেকটা বাব ভালোভাবে আয়ত্ত করতে হবে। নাসারা আনসুর বাব পড়লাম, এভাবে আলামত ছিল মাজির আইন কালমা ফাতা আর মুজারের আইন কালমা পেশ। যেমন নাসারা আনসুর নাসরান ফাওয়া নাসর নুসরান নাসরান ফাওয়া মানসুর আলামুল মুসওয়ানা লা তানসুর, এভাবে করে গর্দান দিতে হবে। প্রত্যেকটা গর্দান এর সিগাগুলো চিহ্নিত করতে হবে, বহর চিহ্নিত করতে হবে, অর্থগুলো খেয়াল করতে হবে। 2 নম্বর বাব ছিল দরাবা ইয়াদরিবু মাজির আইন কালমা জবর এবং মুজারের আইন কালমা কাসরা। দরাবা ইয়াদরিবু দরবান ফাওয়া দরিবুন দুরিবাইতু দরবান ফাওয়া মাদরুবুন, এভাবে করে গর্দান দিবেন। 3 নম্বর বাব ছিল সামিয়া ইয়াসমাউ, এভাবে আলামত হলো মাজির আইন কালমা কাসরা আর মুজারের আইন কালমা ফাতা, যেমন সামিয়া ইয়াসমু সামান ফাওয়া সামিউ। আচ্ছা, 4 নম্বর বাব ছিল ফাতাহা ইয়াফতাহু, এভাবে আলামত হলো মাজির আইন কালমা ফাতা এবং মুজার আইন কালমা ফাতা, ফাতাহা ইয়াফতাহু। 5 নম্বর বাব হলো কারু মা এক রুমু, মাজি মুজার উভয়টার আইন কালমায় পেশ, কারু মা এক রুমু, এটা হলো 5 নম্বর বাব। 6 নম্বর বাব হলো হাসিবা ইয়াহসিবু, মাজি মুজার উভয়টাই কাসরা। আর 7 নম্বর যে বাব আমরা পড়লাম ফাতিল আব্দুল, আর মাজির আইন কালমা কাসরা মুজার আইন কালমা পেশ, এটা হলো ফাতিল আব্দুল বাবের চিহ্ন বা আলামত। মানে এভাবে গর্দান গুলো আমাকে খেয়াল করতে হবে। অর্থ কি এটা? ফাতিল আব্দুল অর্থ বৃদ্ধ হওয়া, জয়ী করা, জয় করা, বিজয় লাভ করা, হ্যাঁ, যে বৃদ্ধ হওয়া। হ্যাঁ, ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন ওয়া ফুদিলা ইফদলু ফাদলান ফাহুয়া মাফদুলুন। আল আমরু মিনহু উফদুল ওয়ান নাহয়ু আনহু লা তাফদুল। আয-যারফু মিনহু মাফদলুন ওয়াল আলাতু মিনহু মিফদলুন ওয়া তাসনিয়াতু মাফদলানে ওয়া মিফদলানে। আল জামউ মিনহুমা মাফাদিল ওয়া মাফাদিলু। আফআলু তাফদীলি মিনহু আফদলু ওয়াল মুআন্নাস মিনহু ফুদলা ওয়া তাসনিয়াতুহুমা আফদলানি ওয়া ফুদলায়ানি। আল জামউ মিনহুমা আফদলুনা ওয়া আফাদিলু ওয়া ফুদালুন ওয়া ফুদলায়াতুন। তাহলে ফাদিলা ইয়াফদুলু, এভাবে করে গণনা দিতে ফাদিলা আব্দুল ফাদলুন ফাদলুন ফুদিলা আব্দুল ফাদলুন মাফদুল আলামুল মিন আব্দুল লা তাফদুল। আয-যারফু মিনহু মাফদুলুন ওয়া আলাতু মিনহু মিফদলুন ওয়া মিফদলাতুন ওয়া মিফদলুন ওয়া তাসনিয়াতু মাফদলানি ওয়া মিফদলানি ওয়াল জামউ মিনহু মাফাদিল ওয়া মাফাদিল। আফআলু তাফদীল মিন আফদল ওয়াল মুআন্নাস মিন ফুদলা ওয়া তাসনিয়াতু মাফদলানি ওয়া ফুদলায়ানি ওয়াল জামউ মিনহু আফদলুনা ওয়া মাফাদিল ওয়া ফুদালুন ওয়া ফুদলায়াতুন। 2 নিঃশ্বাসে এভাবে করে গর্দান দিবেন। এরপরে ফাদিলা এটা বহস হলো মাজি মারুফ, ইজ্জতের মাজি মুতলাক মারুফ। ইয়াফদুলু এটা হলো মুজারে মারুফ। এগুলো প্রত্যেকটা সিগা বললে যেন আপনি বহস বলতে পারেন এবং অর্থ বলতে পারেন, সিগা বলতে পারেন। ইয়াফদুলু এটা হলো বহস হলো মুজারে মারুফ, ঠিক আছে। কোন সিগা? এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, ঠিক আছে। এবং অর্থ যেন আপনি বলতে পারেন যে সে একজন পুরুষ বৃদ্ধ হবে, তাহলে এখানে মুজার অর্থ চলে আসলো। ফাদিলুন সে একজন বৃদ্ধ পুরুষ। ফুদিলা ইফদলু ফাদলান, মাফদুলুন ইসম মাফউল, আলামুল উফদুল আমর। সিগা বলতে হবে, বয়স বলতে হবে, হ্যাঁ। আল মাসাদির আল হুজুর, উপস্থিত হওয়া। হাদিরা ইয়াহদুরু, উপস্থিত হওয়া। জয়নাল ভাই মিউট করেন, জয়নাল ভাই মিউট করেন। আমার এখানে আওয়াজ নাই তো। আওয়াজটা আসতেছে করতে আপনার এখান থেকে আওয়াজ আসতেছে। জয়নাল ভাই মিউট করেন, মিউট করেন। কার এখান থেকে আসছে আওয়াজটা? ওই জয়নাল ভাইয়ের কাছ থেকে। এখন মিউট করছে, এখন আওয়াজ নাই। আচ্ছা, তাহলে মাসাদের আল হুজুর, উপস্থিত হওয়া বা হাজির হওয়া। এ বাব থেকে আফদুলু, ফাদিল আফদুলু ছাড়া অন্য কোনো সহি মাসদার আসে না। কোন সুরফিদের মতে ইয়াহদুরু, হাদিরা ইয়াহদুরু, নাইমা ইয়ানুমু, এই দুটি মাসদার ও এ বাব থেকে ব্যবহৃত হয়ে থাকে। অনেকে বলছেন এটা, অনেক সুরফি যারা সুরফিবিদ সরফবিদ আছে, মানে এই ফুন নিয়ে যারা গবেষণা করে এদেরকে সুরফি বলা হয়।
নাহু নিয়ে যারা গবেষণা করে এদেরকে নাহাবি বলা হয়। যারা সরফ নিয়ে এই ইলমুস সরফ যেটা রূপান্তর করা, হ্যাঁ, গর্দান দেওয়া, এই ফন নিয়ে যারা থাকে তাদেরকে সরফি বলা হয়। অর্থাৎ এই বিষয়ে যারা মাহের অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছে তাদেরকে সরফি বলা হয়। তো অনেক সরফি, কোন সরফিদের মতে হাদিরা ইয়াহাদুরু এবং নাইমা ইয়ানুমু এই দুটি মাসদার ও এ বাব থেকে ব্যবহৃত হয়। নাইমা ইয়ানুমু যেটা এর আগে গেছে একটা, হ্যাঁ, নাইমা ইয়ানুমু ওখানে বলছে, আবার কেউ কোন সরফি বলছে নাইমা ইয়ানুমু হাদিরা ইয়াহাদুরু এই দুইটা মাসদার এই দুই বাব থেকে ব্যবহৃত হয়। এটা অনেক সরফি বলছে, কিন্তু বিশুদ্ধ কথা হলো যে নাই বললেই চলে। এই হাদিরা ইয়াহাদুরু যেটা কিছু সরফি বলছে এটা ওরা বলতে পারে ওনারা, কিন্তু মূলত হাদারা ইয়াহাদুরু এটা নাসরা ইয়ানসুরু বাব থেকে ব্যবহৃত হয় এবং আমরা এটাই ব্যবহার করি। হাদারা ইয়াহাদুরু মানে হচ্ছে উপস্থিত হওয়া। আমরা বলি হাল আনতা হাজিরুন ফি দার্স, তুমি ক্লাসে উপস্থিত, হ্যাঁ, হাল কুনতা হাজিরান ফি দার্স ফিল ইয়াউমিল কাদিম, গতকালকে কি তুমি উপস্থিত ছিলে ক্লাসে? হাল কুনতা হাজিরান হাল তাকুনু হাজিরান ফি দার্স, হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি কি আগামীকালকে অবশ্যই উপস্থিত হবে। তারপরে প্রশ্ন করি আমরা লিমা লাম তাহদুর, কেন তুমি উপস্থিত হওনি? ফি দার্স লিমা লাম তাহদুর ফি দার্স ফিল ইয়াউমিল মাজি, গতকালকে কেন তুমি ওই ক্লাসে উপস্থিত হওনি? আমরা বলি এরকম। তাহলে হাদারা ইয়াহাদুর এটা নাসরা ইয়ানসুর বাব থেকে আমরা এটা ব্যবহার করে থাকি। আমরা বলি ওয়াহদুর হাদা তালিব আল্লাযী ইয়াদরিবু আমরান, এই ছাত্রটাকে উপস্থিত করো যে আমরকে মারতেছে। অথবা আমরা বলি ওয়াহদুর হাদা, তাহলে এরকম আমরা ব্যবহার করি। নাসরা ইয়ানসুর থেকে হাদারা ইয়াহাদুর ব্যবহার হয়, যদিও কিছু কিছু সরফিগণ বলছেন যে এটা ব্যবহার হয় এবার থেকে, কিন্তু নাসরা ইয়ানসুর থেকে ব্যবহার হয় হাদারা ইয়াহাদুর। নাইমা ইয়ানইমু এটা হাসবে হাসবু থেকে বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ, যদিও কেউ কেউ বলছেন এই বাব থেকে ব্যবহার হয়। তাহলে বোঝা গেল বিশেষ দ্রষ্টব্য যেটা মুলাহাজা বলছে যে এ বাব থেকে, হ্যাঁ, ফাদিলা ইয়াফদুলু ছাড়া, এই যে আছে ফাদিলা আব্দুলু, এই বাব ছাড়া অন্য কোনো সহি মাসদার আসে না, এটাই বিশুদ্ধ কথা। ঠিক আছে, যে এই বাব থেকে এই মাসদারটাই বেশি ব্যবহার হয়, এই জন্য এই মাসদার আপনি মুখস্থ করে নেবেন আর আপনার কোনো প্যারা নাই, তারপরেও খুব কম ব্যবহার হয়। আচ্ছা, এই গেল আপনার কি এটা 7 নম্বর বাব, সাজ বা সুলাসে মুজাররদের 7 নম্বর বাব আর সাজ এর 2 নম্বর বাব। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি সাজের 3 নম্বর বাব অথবা সুলাসে মুজাররদের 8 নম্বর বাব। কি বাব? কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, একজন ফোন দিচ্ছে তো বারবার, মনে হচ্ছে নেট চলে যাচ্ছে। কাদা ইয়াকাদু ফাউলা ইয়াফআলু এর ওজনে, কাদা ইয়াকাদু ফাউলা ইয়াফআলু ওজনে। শেখ সাদির মনে প্রশ্ন ধরে গেছে যে হুজুর বললেন এর আগে ফাদিলা ইয়াফদুলু এটা ফাইলা ইয়াফআলু ওজনে, ফাদিলা ফাইলা ইয়াফদুলু ইয়াফআলু মিল আছে, এটা এগুলো তো সব ঠিক আছে বললেন। এর আগে গেছে আপনার হাসিবা ইয়াহসিবু এটা ফাইলা ইয়াফআলু ওজনে, তো এর আগে হুজুর দেখলাম হাসিবা ফাইলা ঠিক আছে, ইয়াহসিবু ইয়াফআলু হুজুর ঠিক আছে, তাহলে এগুলো তো সবগুলো ওজন অনুযায়ী মিলে গেছে। তাহলে হুজুর এখন যে বলতেছেন আপনি কাদা ইয়াকাদু এটা ফাউলা ইয়াফআলু এই ওজনে, অথচ কাদা তো ফাউলা ওজনে হয় নাই, ইয়াকাদু তো ইয়াফআলু ওজনে হয় নাই, তাহলে কিভাবে বললেন যে কাদা ইয়াকাদু এটা ফাউলা ইয়াফআলু এর ওজনে বা ছন্দে? এই প্রশ্নটা বুঝতে পারছেন না? জি জি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর হলো একটু পরে। এখন শুধু বুঝলেন যে কাদাটা এটা ফাউলা ওজনে, ইয়াকাদু এটা ইয়াফআলু ওজনে, তাহলে বোঝা গেল আর মাঝের আইন কালমা পেশ আর মুজার আইন কালমা ফাতার সাথে এই ভাবের আলামত।
তাহলে কাদা একাদু এভাবে আলামত হলো মাজির আইন কালমাতে পেশ আর মুজারের আইন কালমাতে জবর। ফাউলা ইয়াফাউলু, যদি এটা এখানে দেখতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কেন মিলতেছে না, এটা একটু বাদ মানে একটু পরে এটার উত্তর হবে, ঠিক আছে। সানুজিবু হা আন জি হাদা জি সুয়াল বাদ, এটা পরবর্তীতে এটার উত্তর দিচ্ছি। উল্লেখ্য যে লক্ষণীয় বিষয় যে যে সকল মাজি এর আইন কালমা পেশযুক্ত হয়, যে সকল মাজির আইন কালমা বা মধ্যবর্ণ পেশযুক্ত হয় তার মুজারের আইন কালমা ও নিয়ম অনুযায়ী পেশযুক্ত হবে। কিন্তু মুআতালে আইন ওয়াবি এর এক তাসরিফ এর মধ্যে উপরোক্ত নিয়মের বিপরীত মাজির আইন কালমা পেশযুক্ত হওয়ার পরও মুজারের আইন কালমা পেশযুক্ত হয় না, বরং জবরযুক্ত হয়। যেমন কুত্তু, কুত্তা, তাকাদু। আচ্ছা, এটা এই কথাটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পাঞ্জে গান্স পড়ে থাকেন। পাঞ্জে গান্স কি পড়ছেন আপনারা? জি না, এখনো পড়া হয় নাই। আমরা এখনো প্রথম বর্ষ, আগামী বর্ষতে পড়বো এটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বোঝানো একটু কষ্ট হবে, তারপর আমি সংক্ষিপ্ত ছোট্ট করে বলে দিই। যে সমস্ত সিগার মধ্যে মানে যে সমস্ত সিগার মাঝের মধ্যে আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লত নাই, এগুলোকে সহি বলা হয়। এগুলো কি বলা হয়? সহি বলা হয়। সহি বলা হয়। যেমন নাসারা ইয়ানসুরু, নাসারা এর মধ্যে কি আলিফ ওয়াও ইয়া আছে? নাই। নাই, তাহলে নাসারা ইয়ানসুরু এটা হলো সহি। আর যদি সহিয়ের সিগার না মানে সহিয়ের মানে যদি হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত যদি থাকে, আলিফ ওয়াও ইয়া যদি থাকে, তখন সেটাকে অন্য কিছু বলে ব্যক্ত করা হয় সরফিদের নিকটে। যদি আইন কালমাতে ওয়াও ঠিক আছে থাকে বা আইন কালমাতে ইয়া থাকে, তাহলে এটাকে বলা হয় মুআতালে আইনে ওয়াবি বা আজওয়াফে ওয়াবি বা আজওয়াফে ইয়াই। তাহলে এটা সহি বলবো না। আর আমরা যেই যেই ফেলের মাজির আইন কালমা মধ্যবর্ণের মধ্যে হরফে ইল্লত থাকবে, হরফে ইল্লতটা ওয়াও আর কি, অন্য হরফে ইল্লত না, ওয়াও অথবা ইয়া যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলি মুআতাল। সেটা একটু বলি মুআতাল। মমতাজ। যদি মাজির আইন কালমাতে হুজুর ওয়াও হরফ ইল্লতে তিনটা, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া, আলিফ এবং ইয়ার ব্যাপারে আমি বলবো না, মানে আলিফের ব্যাপারে এখানে বলছি না, শুধু আইন কালমাতে ওয়াও অথবা ইয়ার ব্যাপারে বলছি। যে যদি মাজির আইন কালমাতে ওয়াও থাকে অথবা ইয়া থাকে, তাহলে এটাকে মুআতাল আইন বলে, মুআতাল আইন। অথবা আরেকটা নাম আছে আজওয়াফ। যদি ওয়াও থাকে আইন কালমার মধ্যে, তাহলে মুআতাল আইনে ওয়াবি। আর যদি ইয়া থাকে, তাহলে মুআতাল আইনে ইয়াই বলা হয়। তো বলতেছে, এবার দেখেন বিষয়টা, যে সকল মাজির আইন কালমা বা মধ্যবর্ণ পেশ যুক্ত হয়, যেমন ফাউলা, কাদার আইন কালমা পেশ যুক্ত হয়েছে, ঠিক আছে। আল কাউদু মাসদার, কাইদু দাতুন, আল কাউদু কাইদু দাতুন, ঠিক আছে। আল কাউদু কাইদু দাতুন মাসদার ছিল, তাহলে বোঝা গেল কাউদু ওয়াও আছে আর কি এখানে। এটা বলছে যে সকল মাজির আইন কালমা পেশ যুক্ত হয়, যেমন ফাউলা, কাদাটা ফাউলা ওর জন্য, কাউদা কাউদা, তাহলে মাজির আইন কালমা এখানে পেশ যুক্ত হয়েছে, কাউ ওয়াবের উপরে পেশ হয়েছে। বলছে যে সকল মাজির আইন কালমা পেশ যুক্ত হয় তার মুজারের আইন কালমা ও নিয়ম অনুযায়ী পেশ যুক্ত হয়, ঠিক আছে। বুঝলেন নাই? যেমন কারুমা আর একটু ইয়াকরুমু, বুঝে বললে ভালো হয়। হ্যাঁ বলতেছি। যেমন কারুমা ইয়াকরুমু, কারুমা এর মাজির আইন কালমার মধ্যে কি হয়েছে? পেশ না, এজন্য জি 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 ইয়াকরুমু মুজারের আইন কালমা তো পেশ হয়েছে, বুঝছেন? জি জি আচ্ছা, তো এটা হলো একটা সাধারণ নিয়ম যে মাজির আইন কালমাতে যদি পেশ হয়, তাহলে মুজারের আইন কালমা তো পেশ হবে। এটা একটা সাধারণ নিয়ম, বুঝতে পারছেন? জি জি যেমন কারুমা ইয়াকরুমু, ওটা বলছে যে সকল মাজির আইন কালমা পেশ যুক্ত হয়
তার মুজারের আইন কালেমা ও নিয়ম অনুযায়ী পেশযুক্ত হবে, যেমন কারুম একরুম। কিন্তু কিন্তু মানে আগের কথাটা এবার ভেঙে দিবে। কিন্তু মুতালে আইনে ওয়াবি, এই মুতালে আইনে ওয়াবি মানে কি, যার মাঝের আইন কালেমাতে ওয়াও হবে। কিন্তু যদি মুতালে আইনে ওয়াবি এর গরদান বা তাসরিফ হয়, তাহলে এর মধ্যে উপরোক্ত নিয়মের বিপরীত মাজির আইন কালমাতে পেশযুক্ত হওয়ার পরেও মুজারের আইন কালমাতে পেশযুক্ত হবে না, বরং জবরযুক্ত হবে। যেমন কাদা ইয়াকাদু, এই কাদা এটার মাজির আইন কালমা পেশযুক্ত হয়েছে কাউদা, তো তাহলে নিয়ম অনুযায়ী ইয়াকুবুদু ইয়াফউলু ইয়াকুদু হওয়া উচিত ছিল, কিন্তু হবে না। কেন বলছে? কারণ হলো যে যদি মুতালা আইনে ওয়াবি হয়, অর্থাৎ মাজির আইন কালমা ওয়াও হয়, কাউদা যেমন ওয়াও হয়েছে, তখন তার ওই কায়দার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ মাজির মধ্যে পেশ হলেও মুজারের মধ্যে পেশ হবে না, বরং ফাতা হবে। যেমনটা কাদা ইয়াকাদুর মধ্যে হয়েছে, কাউদা ইয়াকওয়াদু। বুঝতে পারছেন? ওই বুঝেন নাই? জি। আচ্ছা। যথা আল কাউদু আল কাইদু, দেখেন আল কাউদু মাছদের মধ্যে ওয়াও চলে আসছে, চাওয়া ও নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হওয়া। কাদা ইয়াকাদু নিকটবর্তী হওয়া। মাছদার থেকে এভাবে গর্দান হলো এই কাদা ইয়াকাদু কাউদান ওয়া কাইদুদাতান ফাহুয়া কাইদুন ওয়া কিদা ইকাদু কাউদান ওয়া কাইদুদাতান ফাহুয়া মাকুদুন আল-আমরু মিনহু কাদ ওয়ান নাহয়ু আনহু লা তাকাদ আয-যারফু মিনহু মাকাদুন ওয়াল আলাতুহু মিকওয়াদুন ওয়া মিকওয়াদাতুন ওয়া মিকওয়াদুন ওয়া তাসনিয়াতুহুমা মাকাদানি ওয়া মিকওয়াদানি ওয়াল জাম'উ মিনহুমা মাকাওয়িদু ওয়া মাকাওয়িদু। আফআলু তাফসিল মিন আকওয়াদ ওয়াল মুআন্নাস মিন কুদা ওয়া তাসনিয়াতুহুমা আকওয়াদানি ওয়া কুদায়ানি ওয়াল জাম'উ মিনহুমা আকওয়াদুনা ওয়া আকাওয়িদু ওয়া কুয়াদুন ওয়া কুদায়াতুন। ওস্তাদ জি, ওষুধ খাচ্ছি, দাঁড়ান। জি জি ওস্তাদ জি খান। ওই ফাতেমা আক্তার আপু মেসেজ দিছে আর কি, কি জানি লেখা দিছিলেন আপনি আচ্ছা, মাস্তুরাতদেরকে? কি দিছে? ও আচ্ছা, দিছে, তাহলে ওটা দেখছি, দেখে পরে আমি রিপ্লাই দিব, দেখে ভালো করে, এখন তো ক্লাস করতেছি। জি আচ্ছা, তাহলে এটা হলো গর্দান। তাহলে এই এই কথাটা একটু ভালো করে মনে রাখেন, এখন কাজে লাগবে। যে সাধারণ নিয়ম হলো মাঝের আইন কালমাতে পেশ হলে মুজার আইন কালমাতে পেশ হবে, যেমন কারুমা এক রুমু। কিন্তু যদি মাঝের আইন কালমাতে ওয়াও হয়, ওয়াও হরফে ইল্লত ওয়াও যদি হয়, অর্থাৎ মুআতালা আইনে ওয়াও যদি হয়, তখন এটা কায়দা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ মাজিতে পেশ হওয়ার সত্ত্বেও মুজারের মধ্যে মুজার আইন কালমাতে পেশ হবে না, বরং ফাতা হবে। যেমন কাদা ইয়াকাদু, কাদা এটা মূলত কাউদা ছিল, এই যে এখন দেখেন। আচ্ছা, এই যে এখানে বলবে এ বাব থেকে কোনো সহিহ মাসদার ব্যবহৃত হয় না, এ বাব থেকেও হয় না। মুলাহাজা বলতেছে বিশেষ বিশেষ দ্রষ্টব্য, কাদা মূলত কাউদা ছিল। এই দেখছেন, কাদা মূলত কি ছিল? কাউদা ছিল। যেটা আপনাদেরকে একটু বললাম, যেখানে এটা কাউদা ছিল, এটা উত্তরটা পরে দেওয়া হবে। তাহলে ফাউলা ইয়াফআলু ওজনে হয়েছে কেমনে, এবার বুঝতে পারছেন? জি 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 কারণ জি। কাদা এটা কাউদা ওজনে ছিল। কাদা এটা কাদা না, কাদা না, কাদা। আবার কাদা কাদা করে গর্দান দিয়ে না, কাদা কাদা কাদু এর গর্দান দিয়ে না। কাদা কাদা মূলে কাউদা ছিল, কাউদা। তাহলে কেমনে কাদা হলো? বলছে এখানে ওয়াওটা হলো মুতাহাররিক, পেশ হইছে। আর কায়দা আছে যে ওয়াও মুতাহাররিক মাকবাল যদি ফাতা হয়, তাহলে ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তো দেখি এখানে ওয়াও মুতাহাররিক মাকবাল যেহেতু ফাতা হয়েছে, এই জন্য ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে কাদা হয়ে গেছে। ওটাই বলবে এখানে ওয়াও মুতাহাররিক, অর্থাৎ হরকত যুক্ত আর কি, ওয়াও মুতাহাররিক আর তার পূর্ববর্তী অক্ষর মাফতুহ হওয়ার কারণে ওয়াওকে আলিফ দ্বারা বদলে দেওয়াই কাদা হয়েছে। বুঝছেন কাদা কেমনে হলো? জি এরপরে কুত্তু, কুত্তা,
কুত্তা 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 আবার কুত্তা 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 না কুত্তা না কুত্তা। আচ্ছা কুত্তা 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 মূলে কাউত্তা ছিল, কাউত্তা। ঠিক আছে, ওয়াওয়ের উপরে জম্মা, এই যে কাউত্তা ওয়াওয়ের উপরে জম্মা, এটা কঠিন হওয়ায় তাকে পূর্ববর্তী অক্ষরে, তার পূর্ববর্তী অক্ষর কাফ এর হরকাত ফেলে দিয়ে তাতে স্থানান্তর করা হয়েছে। আহলে আরবের কাছে ওয়াবের উপরে পেশ যেটা আছে এটা কঠিন লাগতেছে ওদের কাছে। আহলে আরব আমাদের কাছে তো সব সমান মনে করেন, আর ওদের কাছে একটু কঠিন মনে হলেই কঠিন ওটা। তো ওয়াবের উপরে পেশ এটা আমাদের কাছে কঠিন, এজন্য ওয়াবের হরকতটাকে পূর্বের হরফ কাফ, এই কাফের মধ্যে হরকতটাকে রূপান্তর করে দেওয়া হয়েছে। তারপরে ওয়াও এবং দাল দুটি সাকিন যুক্ত হরফ একত্রিত হওয়ায় ওয়াও দাল তো সাকিন আছে, আর ওয়াও এর হরকত চলে গেল কাপের মধ্যে, তাহলে কাপের হরকত যখন চলে গেছেন কাপ সাকিন, তাহলে ওয়াও এবং দাল এই দুইটা সাকিন যুক্ত হরফ একত্রিত হওয়ার কারণে এখন দেখতেছি ওয়াও হলো হরফে ইল্লাতালাকে ফেলে দিতে হবে, ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে। এবং মাখরাজুন, এবং মাখরাজের নৈকট্য তার কারণে দালকে তা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই যে দাল আছে না, দাল এবং তা, এটা হচ্ছে নিকটবর্তী মাখরাজ, এক মানে একবারে নিকটবর্তী জায়গা থেকে এগুলোকে যেটা মানে পাঠ করা ও উচ্চারণ করা হয়। তো নিকটবর্তী মাখরাজ হওয়ার কারণে দাল এবং দালটাকে তা দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। দুইটা হয়ে গেল, একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে, ফলে কুত্তা হয়ে গেছে। এভাবে কাউত্তা কুত্তা হয়েছে, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জি 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 এ হলো কাদা কিভাবে হলো, আর কুত্তা এটা কিভাবে হলো। এবার তাকাদু, তাকুয়াদু বললো না, যেটা ইয়াফআলু ওজন হয়েছে, ফাউলা ইয়াফআলু এই ওজন হয়েছে, কাদা একাদু, তো একাদুটা কি হবে, ইয়াকুয়াদু ওজন হলো, ওটা বলতে এখন যে তাকাদু এটা মূলত তাকুয়াদু ছিল। এরপরে আরেকটা কায়দা আছে, ওয়াও মুতাহারিক তার পূর্বের অক্ষর যদি কি হয় সাকিন হয়, তখন কি করতে হয়, এখানে এটা বলছে যে ওয়াও এর হারাকাত স্থানান্তরিত করে পূর্ববর্তী অক্ষরে দেওয়া হয়েছে। ঠিক আছে, অতঃপর ওয়াও সাকিন এবং তার পূর্ববর্তী অক্ষরে ফাতাহ হওয়ায় ওয়াওকে আলিফ দ্বারা বদলে দেওয়া হয়েছে, ফলে তাকাদু হয়েছে। কারণ কায়দা আছে যে তাকওয়াদু ওয়াও মুতাহারিক মাকবুল হরফে সহি সাকিন, মানে এই হরফটা সাকিন হয়েছে, সহি সাকিন হয়েছে, এই জন্য ওয়াও এর হরকতটাকে নকল করে পূর্বের হরফকে দেওয়া হয়েছে। তাহলে এখন কাপ ফাতা হয়ে গেল, তাকাও দু হয়ে গেল, ওয়াও সাকিন, কারণ ওয়াও এর হরকত পূর্বে দেওয়া হয়েছে, ওয়াও সাকিন এখন। তাহলে এখন কায়দা আছে আবার যে যদি ওয়াও সাকিন মাকাবেল মাফতু হয়, তাহলে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, এই জন্য এখন ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, তাকাদু হয়েছে। তাহলে এটা মূলত তাকুয়াদু ছিল, তাফআলু ওজনে। তাহলে এবার কাদা একাদু যে ফাইলা কি ফাউলা ইয়াফআলু ওজন হয়েছে, এবার বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, এই হলো মোটামুটি কথা। এই সুলাসে মুজাহাদের 8 বাব এগুলো গেল। এই 8টা বাব ভালো করে মুখস্থ করতে হবে। নাসরা নাসরু দরাবা ইয়াদুবু সামিয়া সামু ফাতা ইয়াফতাহু কারমা ইয়াকরুমু হাসিবা ইয়াহসিবু ফাদুলা ইয়াফদুলু, এবং শেষেরটা কি কাদা একাদু। এবং এই 8 বাবের আলামত গুলো কি, নাসরা নাসরু নাসরা, মাজা আনকালমা ফাতা, মুজা আনকালমা পেশ, এরপরে দরাবা ইয়াদরু মাজা আনকালমা ফাতা, মুজা আনকালমা কাসরা, সামিয়াসু মাজা আনকালমা কাসরা, মুজা আনকালমা ফাতা, এভাবে করে প্রত্যেকটা বাবের আলামত এবং এই সরফের সগি যেগুলো আছে এগুলো গর্দান দিতে হবে। এটা এখন মিজান কালকে শেষ করলাম তো, কি বললেন? বলছি মিজান কালকে শেষ করছি, এখনো মুন সাহেব ধরি নাই। মুন সাহেব শুরু করে দেন, আজকে থেকে কয়েকদিনের ভিতর শেষ করে দিবেন। জি ওস্তাদ জি। আচ্ছা, এখন 5 মিনিট আপনার সবাই এটা মুজাকারা করেন, একজন আরেকজনের সাথে মুজাকারা করেন। এরপরে কোনো সমস্যা হলে পরে আমি আসি, করবো, এরপর হাজিরা ডাকবো।
এখন হুজুর আমার বিষয়টা একটু বুঝাতে দেন, মিজানের শেষে একবার লাস্টে যে হ্যাঁ হ্যাঁ তামরিনটা। হ্যাঁ, ওখানে যাচ্ছি, সবাই পড়তে শুরু করেন আর আপনি চলেন আমার সাথে। ইসমে ফায়েল, তারপরে ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, এগুলোর তামরিন আছে না উস্তাদ জি, লাস্টে যে সিগা ও বহসের অর্থ সহ বললো। হ্যাঁ, এগুলো হ্যাঁ সিগা বহস পারি, কিন্তু মানে অর্থ তো আমাদের অনেক জানা নাই। এখন উস্তাদ জি আপনার কি পিডিএফ আছে? আচ্ছা, আমি যাই দেখি। আমি বলবো। না, যাচ্ছি, থামেন। তো জি যান। আপনারা পড়েন, বাকিটা পড়েন, বাকিটা একটু পড়েন, 2 মিনিট আরেকটা পরে বিষয় হলো উস্তাদ জি, ইসমে ইসমে তাফদিলের যে মানে জমা মুজাক্কার, এখানে দুইটা সিগা, আফআলুনা আফআইলু। এখন দুইটাতে যে কোনো একটা নিলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। মানে দুটোটাই মুজাক্কার জমা হবে? হবে, যেমন আমরা বলি না আল উলামা উল আফাদিল। হ্যাঁ, জি। আর উলামা উল আফাদিল আমরা বলি আর না হলো জমা মুয়ান্নাস এখানেও দুইটা, ফুআলুন ফুআলায়াতুন। হ্যাঁ, ওই দুইটা ব্যবহার হবে। জি আচ্ছা, এখন লাস্টে যে এগুলো অর্থগুলো বুঝতেছি আচ্ছা, না। একটা হচ্ছে হাজিরা দেখেন, মিফতাহুন, হাজিরা হাজিরা মাসনুউন। দেখেন, দাঁড়ান, হাজিরাটা আগে ডাকি, পরে পাওয়া যাবে না। আল্লাহ। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ আছে? नहीं नहीं। আচ্ছা, নাজমুল মোল্লা, লাভবাহিক। আসাদুল ইসলাম, দেখলাম যে আসাদুল। नहीं ফাহিমা তালুকদার আছে, আছে। আফসারউদ্দিন আছে না? আফসারউদ্দিন আফসারউদ্দিন দেখা যাচ্ছে না। আফসারউদ্দিন দেখা আসেনি যাচ্ছে না। মনে হয়। হুম। বেলাল, लब्बाइक। আব্দুর রহিম, না নজরুল ইসলাম, नहीं। মুমতাজুল, মুমতাজুল আছে? नहीं। শেখ সাদি, নুরুজ্জামান। এই শেখ সাদি চলে গেল নাকি? জি না উস্তাদ জি, আছি লাব্বাইক। হুম। মিউট করা ছিল, বলতে পারতাম না। আমি লাব্বাইক দিচ্ছি ঠিকই। আচ্ছা আচ্ছা, নুরুজ্জামান, नहीं। ফাতেমা আফসার নাদিয়া, নাই না? नहीं नहीं। জাইনুল আবেদিন, লাব্বাইক। সিরাজুল ইসলাম, লাব্বাইক। মঞ্জুর হোসেন, লাব্বাইক। নুরুদ্দিন গাজী, লাব্বাইক। আলিফ হাসান। লাভবাহিক। হুম, আলিফ হাসান আছে। জি জি হুজুর আছে। আচ্ছা, কুলসুম বেগম, আর কেউ নাই ক্লাসে? ফাতেমাতুজ জাহান, লিয়াকত, বুরহান উদ্দিন। আর কেউ নাই ওস্তাদ? আচ্ছা, আমরা কয়েকজন আছি। আপনারা তাহলে এখন পড়েন। আমি একটু বের হচ্ছি ওস্তাদ, আমার একটা কাজ আছে তো ওইজন্য। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। উস্তাদ জি, পরীক্ষার পড়াগুলো কোত্থেকে আসবে একটু দাগায় দিতেন। এই কিতাবের কোনো দাগাদাগি নেই, সবই পড়তে হবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব আসবে, মিজান সব মুনশারি। হ্যাঁ, এটা আচ্ছা। ফাইনাল পরীক্ষা না আপনাদের?
জি। তাহলে সবই পড়তে হবে। তাহলে উস্তাদ যে আমার যে সমস্যাটার কথা বললাম এটা হ্যাঁ, অর্থগুলো যাচ্ছে। বললেই হবে শুধু। মিজানের পিডিএফটা তো গ্রুপ থেকে কেটে ফেলছে। এটা পরীক্ষার আগে কেটে ফেললে তাহলে আমরা পরীক্ষা দিব কিভাবে? হুম, ওটা আমার কোথায় যা আছে? এটা অফিসিয়াল নাই উস্তাদ জি, আমরা অনেকবার চেষ্টা করছি, ওখানে নাই, ওখানে মুনসাহিব দেওয়া। ও, থামেন একটু দেখি কোথায় এটা আছে। পরীক্ষার আগ পর্যন্ত এটা রাখার দরকার ছিল তো। এখন তো অনেকে যারা বই নাই এরা তো পিডিএফ দেখতে চাইবে, তখন তো অসুবিধা হবে। সেটাই তো। অফিসে বড় হুজুরকে বলতে হইব। বইটা তো এখানে ছিল, বই দেখতেছি না আমি তো। না উস্তাদ জি, আমি দেখছি। আমি পিক তুলে পাঠাবো উস্তাদ জি গ্রুপে। হুম উস্তাদ জি পিক দিছি আপনাকে, দেখেন। হ্যাঁ, শেখ সাদি এবার বলেন। এখানে যেটা দিলেন ফটো, এটাই না? আপনাকে পিক দিছি উস্তাদ জি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে কি বলছেন বলেন তো প্রশ্নটা? ওই যে লাস্টে তামরিনের 7 নাম্বারটা সিগা ও বহস অর্থ সহ বলো। এখন তো সিগা বহস এগুলো তো মানে বলতে পারি, কিন্তু অর্থগুলো তো এখানে অনেকগুলো জানা নাই। পরীক্ষাতে আসলে পরে আমরা কি লিখবো ও, এটা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনার যেমন সিগা, বহস, অর্থ তিনটা জিনিস লিখতে হবে, বলতে হবে, তাই না? জি জি। কারণ 1 নম্বর দিয়েছে এখানে মিফতাহ। মুহকামুন। মুহকামুন। জি মুহকামুন, এটা ইসমে তাফদিলের ওয়াহিদ মুজাক্কার। ইসমে ইসমে তাফজিল মাফউলের না, ইসমে ইসমে মাফুলের মাফউল ওয়াহিদ মুজাক্কার। ইসমে মাফউলের ওয়াহিদ মুজাক্কার। হুম এটা অর্থ মানে কি হবে উস্তাদ জি? আহকামা, আহকামা ইউহকিমু ইহকামান মানে মজবুত করা। তাহলে মুহকাম, মুহকামুন মানে जिसको जब्त किया गया, যাকে মজবুত করা হয়েছে, মানে মজবুত। যেমন বলা হয় আয়াতুল মুহকামাত, যেগুলো মজবুত আয়াত, শক্তিশালী আয়াত, এগুলোকে বলা হয়। আচ্ছা, মজবুতকারী। মজবুত যে কৃত, মজবুত কৃত মুফুল। মজবুতকৃত। জি। এরপরে হুম, হলো আফাইলু, এটা তো ইসমে তাফদিল আফা, আর ওয়াহিদ মুজাক্কার, জমা মুজাক্কার। হ্যাঁ, আফাইলু। জমুজাক্কার। হ্যাঁ, তাহলে আফআলুর কি অর্থ? আফালুর তো অধিক, আফআলু অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। তাহলে এখানে অধিক কার্য সম্পাদনকারী অনেকগুলো পুরুষ।
জি যেমন আমরা বললাম একটু আগে যে আল উলামা উল আফাদিল মানে শ্রেষ্ঠ উলামা একরাম, জি এরকম। মিজানুন এটা ছিল মিউজানুন, ঠিক আছে। কাসরা পরে ইয়া সাকিন হওয়ার কারণে ওয়াও সাকিন হওয়ার কারণে ওয়াওটা ইয়া হয়ে গেছে, মিজানুন হয়েছে। এটা হলো ওয়াহিদ মুজাক্কার ইসমে আলা, ইসমে আলার বুঝি নাই। ওয়াহিদ মুজাক্কার। এটা ওয়াহিদ কুবরা হবে না? ওই যে মিজানুন মিফআলুন। হ্যাঁ, তো মিজানুন ওয়াহিদ মুজাক্কার, ইসমে আলার ওয়াহিদ মুজাক্কার, ইসমে আলা কুবরার ওয়াহিদ মুজাক্কার। জি ওয়াহিদ হুম, কুবরা। হ্যাঁ হ্যাঁ। জি তাহলে অর্থ কি তাহলে অবস্থা? ওজন করা, তাহলে ওজন করা একটা বড় যন্ত্র। ও ওজন করার বড় একটা যন্ত্র। একটি বড় যন্ত্র। এই জন্য জি ওস্তাদ। এই জন্য মিজানকে রানী পাল্লা বলা হয়, কারণ এটার দ্বারা ওজন করা হয়। জি মিসওয়াকুন ওই একই রকম। মিসওয়াকুন এটা হলো ওয়াহিদ কুবরা। হুম, মানে পরিষ্কার করা বড় একটি মাধ্যম, অর্থাৎ যেটা আপনি যে দাঁত ওই যে বা মিজা বলি। ওস্তাদ জি বললেন যে মিজানুন, এখানে তো ওয়াহিদ কুবরা, আপনি তো বললেন মুজাক্কার মুয়ান্নাস, এগুলো তো মুজাক্কার মুয়ান্নাস হবে না তো? হ্যাঁ হবে? হ্যাঁ, না ওয়াহেদ ওয়াহেদ এটা মুজাক্কার মুয়ান্নাস তাহলে একই। মিজানুন বা মিসওয়াকুন এগুলো তো ওয়াহিদ কুবরা লিখলে হবে ইসমে আলার। হ্যাঁ, ওয়াহেদে কুবরা বস জি লিখে ওয়াহেদে কুবরা সিগা ওয়াহেদ বা ওয়াহেদ কুবরা লিখলে ওয়াহেদে কুবরা, ইসমে আলার ওয়াহেদে কুবরা। জি ওস্তাদ জি, তাহলে মিসওয়াকুনের অর্থ কি হবে? মানে পরিষ্কার করার একটি বড় মাধ্যম। যন্ত্র বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, ওই একই, পরিষ্কার করার অনেক বড় একটা মাধ্যম বা যন্ত্র। ওই যে যেটা আমরা মেসওয়াক করি না, এটাকে মেসওয়াক বলা হয়, কারণ ওটা দ্বারা যেহেতু পরিষ্কার করা হয়। জি জি এটাই ভাবতেছি। আচ্ছা তারপরে হলো আফদলু, আফদলু ইসমে তাফদিলের ওয়াহিদ মুজাক্কার। আফদল হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতেছেন। এটা অধিক, অধিক শ্রেষ্ঠ একজন আফদল ব্যক্তি, ফাযিলা ইয়াফদুলু মানে হুজুর? অধিক মর্যাদাবান, শ্রেষ্ঠ একজন ব্যক্তি। জি জি মাসজিদুন ইসমে জরব ওয়াহিদ মুজাক্কার, উস্তাদ জি একটু সিজদা লেখা করা। নেই, অধিক, অধিক মর্যাদাবান একজন পুরুষ। হুম, জি তারপর হলো মাস ইসমে জরফের মসজিদুল সেজদা করার মাসজিদুন স্থান। সিজদা করার জায়গা, বা স্থান। জি সেজদা করার স্থান। এরপরে হলো ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার ইসমে যে জরব। গিয়েছে, এটা অর্থ কিভাবে রাহিবুন, কিভাবে? জি অর্থ কি হবে উস্তাদ জি? রাহিবুন ইসম ফাইল ওয়াহিদ মুজাক্কার, গমনকারী জি, একজন পুরুষ। ভ্রমণকারী। হুম, সে একজন ভ্রমণকারী না পুরুষ গমনকারী? গমনকারী, সে একজন পুরুষ গমনকারী। হুম, গমনকারী একজন পুরুষ। তারপরে হলো গা মাসমুউন ইসমে আল কালাম মাফউলের মাসনু শ্রবণকৃত।